আমার নবী কয় যে হাসরের ময়দানে বাচ্চাওয়ালা মুরগির মতো আমার অবস্থাটা হবে, বাচ্চাওয়ালা মুরগির মতো। দেখবেন একটা বাচ্চাওয়ালা মুরগির বাচ্চা যখন সিলে নিয়ে যাইতে নয়, তখন কিন্তু ওই মাটা পাগল হয়ে যায়, উড়াল জানে না, সে উড়াল দেয়, ঠিক কিনা বলেন? আমার নবী বলে হাসরের ময়দানে যখন আমার গুনাহগারদের নিয়ে ফেরেশতারা টানা হেঁচড়া করবে, জাহান্নামের দিকে নিয়ে যাবে, আমি নবী বাচ্চাওয়ালা মুরগির মতো পাগল হয়ে যাব এদেরকে বাঁচানোর জন্য। আল্লাহু আকবার। কেন আপনি নবীর পক্ষে যাবেন না? আমি বুঝে ফেলেছি যে নবীকে রাজি করতে পারলে আমি মাপ পেয়ে যাব। আল্লাহু আকবার করুন। আমরা আরজি করি, নবী গো, ও নবী, আপনি একটু আমাদেরকে দিদার দিয়া ধন্য করে দেন। আমার ভাইরা, যেই নবী নিজের কথা চিন্তা করে না, নবী কয় যে আমি বাচ্চাওয়ালা মুরগির মতো ছটপট করব যে আমার একটা পাগলকে যা কোন ফাঁকে দিয়া নিয়ে যায়, কোন ফাঁকে দিয়ে আমার একটা গুনাহগারকে নিয়ে জাহান্নামে ফালায়া দেয়। হাসরের ময়দানটা বাবা খুবই ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর হবে। কেউ কারোর জন্য জামিনদাতা হতে চাইবে। সমস্ত নবীরা জানে যে তারা শাফাআত করবেন, কিন্তু যতক্ষণ না আখিরি নবী শাফাআতের দরজা না খুলবেন, কোন নবী এরকম সাহসই করবে না যে ওই দিন কাউকে সহযোগিতা করবে, সাহস করবেন না। এগুলা পুরানো ওয়াজ, আপনারা জানেন। মানুষগুলো হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবে নিরুপায় হয়ে, যে আব্বা আপনি তো আদি পিতা, আপনার সন্তানরা বিপদে পড়ছে, একটু দয়া করে আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। দেখবেন একটা মানুষকে যখন, একটা আসামিকে যখন পুলিশ এসে অ্যারেস্ট করে নিয়ে যায়, নেওয়ার সময় লোকটা বারবার পিছনের দিকে তাকায় যে কেউ নিয়ে আসে আমার পক্ষে একটু কথা বলবে। নিয়ে যাইতে যারা দেখছে তারা জানে, অপরাধী হোক আর না হোক, যখন পুলিশে ধরে নিয়ে যায় বাসা থেকে, তখন বারবার পিছনে তাকায় যে কেউ নিয়ে একটু আমার পক্ষে কথা বলবে, কেউ নিয়ে একটু সুপারিশ করবে যে আরে নিয়েন না, এ দোষী না। যখন ফেরেশতারা টানা হেঁচড়া করবে, তাড়াতাড়ি টানা হেঁচড়া করবে, কারণ তাদের তো দায়িত্ব এটা। ওনারা দেখছে, ওজন দিছে যে ওনার পাপের পাল্লা ভারী, তো বাবা কিছু করার নাই, তাড়াতাড়ি চলো নিয়ে যাব। নবীজি খালি ডানে বামে তাকাইতে থাকবেন যে কোন জায়গায় আমার পাগলদেরকে নিয়ে যাচ্ছে। ওই লোকগুলো বারবার খালি পিছনে তাকাবে, কেউ নিয়ে একটু আমার সাহায্য করবে, কেউ নিয়ে একটু আমার পক্ষে কথা বলবে। বন্ধুগণ আমার, ওই কঠিন দিনে রহমতের নবী বলে আমি দেখতে থাকবো আমার চোখের সামনে দিয়ে আমার পাগলদেরকে ধরে ধরে জাহান্নামে নিয়ে যায়। আমি নবীর হৃদয় মানবে না, মন মানবে না। আমি দৌড়ায় যা বলবো ফেরেশতারা থামাও, কই নিচ্ছ থামাও। ফেরেশতারা বলবো ইয়া রাসূলুল্লাহ, ওজন দেওয়া হয়ে গেছে, কনফার্ম হয়ে গেছে, বিচার ফয়সালা হয়ে গেছে, এই লোক জাহান্নামী, তাকে জাহান্নামে ফেলবো। আমার হাবিব কামলিওয়ালা কয় এটা তো আমার আশিক, তার কপালের মধ্যে দেখতে পাচ্ছি, আমি কামলিওয়ালা আজকে তাকে হাউজে কাউসার দিয়া তাকে খুশি করায় দিব। বলবে ফেরেশতা আমার সামনে মাপো, আমি দেখব। তো হুজুরের সামনে যখন মাপ দিবে, কামলিওয়ালা রহমতের নবী পকেট থেকে এক টুকরা কাগজ বের করে তার আমলের পাল্লায় দিয়ে দিবেন। সাথে সাথে আমলের পাল্লা ভারী হয়ে যাবে। ফেরেশতারা বলবে হুজুর ক্ষমা চাই, আগের মাপ ভুল হয়েছিল, এখনকারটা ঠিক আছে। হুজুর আগের মাপ ভুল হয়ে গেছে, ক্ষমা চাই। এখন ওনাকে জান্নাতে নিয়ে যাওয়া। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সেই দিন এইভাবে আমি আমার কোটি কোটি উম্মতকে পার করে দিব। সুবহানাল্লাহ বলেন। নবীর শাফাআতের দরকার আছে না নাই? যারা মানে না তাদের কপাল খারাপ, পাইল না, এত বড় মহামূল্যবান জিনিস পাইল না।